আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, নির্দিষ্ট সময়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জান কবজ করার জন্য চলে আসবে। এক মিনিট এদিক সেদিক করবে না, বিন্দু পরিমাণ এদিক সেদিক করবে না। নির্দিষ্ট সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, সময় আল্লাহর কাছে অনেক মূল্যবান একটা সম্পদ। মানুষের হায়াতের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি বলেন? আর জোরে বলেন, নাম কি? সময়। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুস্তাকিল সূরা নাযিল করে দিয়েছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূরাতুল আসর। সুবহানাল্লাহ। সময় অনেক গুরুত্বপূর্ণ এক বিষয় প্রিয় মুসল্লি ভাইরা। এইজন্য আল্লাহ তাআলা শুরুতে শপথ করেছেন, ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ। তার মানে হলো সময়টা আল্লাহর কাছে অনেক দামি মূল্যবান এক জিনিস। এইজন্য কিতাবে আছে, আল ওয়াক্তু কিমাতুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সময় মূল্যবান সম্পদ। স্বর্ণ রূপা হীরা গাওহার থেকে মূল্যবান জিনিসের নাম হলো সময়। এই সময় আমার হায়াতের জীবন থেকে প্রতিটা মুহূর্ত মাইনাস হয়ে যাচ্ছে। ঘড়ি প্রতি ঘন্টা, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় এলান দিচ্ছে, টিক টিক করে বাজছে। তার মানে আমার হায়াত থেকে 1 ঘন্টা মাইনাস হয়ে যাচ্ছে। আমার হায়াত থেকে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে করে 1 বছর 2 বছর আমার হায়াতের জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সময়। এজন্য সূরাতুল আসর এমন একটা সূরা, আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি অন্য কোন সূরার নাজিল না করত, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য, মানুষের আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, হেদায়েত পাওয়ার জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। কি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আসর। এইজন্য আল্লাহ তাআলা শুরুতে কসম খেয়েছেন, ওয়াল আসরি, আমার সাথে সবাই বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহ তাআলা শপথ খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। আল্লাহর কসম আর আমাদের কসম এক নয়। আমাদের কসম ওই জিনিসের আমরা কসম করি, আমাদের থেকে সবচেয়ে উচ্চ যিনি, সবচেয়ে বড় যিনি, ওই জিনিসের উপর আমরা কসম করি। আমরা বলি আল্লাহর কসম। কি বলেন? আমরা বলি আল্লাহর কসম। তার মানে হলো সর্বক্ষমতা, সর্ব জিনিসের সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা হলো আল্লাহ। এজন্য সবচেয়ে উঁচু যিনি, সবচেয়ে মর্যাদা সম্পন্ন যিনি, তার কসম আমরা করি। তা আল্লাহ তাআলার উপরে তার কোনো কিছু নাই। আল্লাহ কেন কসম খেয়েছেন? আল্লাহ তাআলা ওই জিনিসের উপর কসম করে, ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ তাআলা কসম খায়। এজন্য আল্লাহ বলছেন, সময় কসম, ওয়াল আসর। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس، نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ। দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ এত বেশি বেখবর থাকে, উদাসীন থাকে। একটা হলো অবসর সময়, আর একটা হলো সুস্থতার সময়। এই দুই সময় মানুষ বেশি বেখবর থাকে প্রিয় মুসল্লি ভাইরা। এই জন্য সময় প্রতিটা মুহূর্তে আমার হায়াতের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে। সেই সময়কে আমরা যেন কদর করতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব, সেখানে একটা ওয়াকিয়া লিখছেন। এক ব্যক্তি সূরা আসর এর তাফসীর বুঝে আসতেছে না। তিনি এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে বাজারে গিয়েছিল। বাজারে যাওয়ার পর এক ব্যক্তি এলান করতেছে, ওই ব্যক্তির উপর তোমরা রহম করো, দয়া করো, যার পুঁজি গলে যায়। সেই বিষয়টা দেখার পরে অনেক গভীর চিন্তা করলো যে আমার উপর তোমরা রহম করো, আমার পুঁজি গলে যাচ্ছে।
এই কথাটা অনেক বোঝার পরে সে কিছুক্ষণ ভাবার পরে সে পরিপূর্ণ বুঝে আসলো সূরা আসরের তাফসীর, যে তার মানে হলো ওই ব্যক্তির বরফ নির্দিষ্ট সময় এক পর্যায়ে বরফগুলা পানি হয়ে যাবে। সুতরাং তোমরা আমার বরফ কিনো, এই বরফকে তোমরা কাজে লাগাও। প্রিয় মুসল্লি ভাইরা, এই জন্য আমাদের হায়াতের জীবনটা হলো বরফের চাকা। আমরা যদি কাজে না লাগাই অটোমেটিক চলে যাবে, অটোমেটিক চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা এখানে ইনসান বলছেন, সমস্ত মুসলমান ক্ষতির মধ্যে। শুধু মুসলমানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে নাই, সমস্ত মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সব মানুষ ক্ষতির মধ্যে, সকল মানুষ ক্ষতির মধ্যে। খুসর আবার নুকসান, নুকসান এর বিপরীত শব্দ হলো নফা। নুকসান বলা হয় এমন জিনিসকে, কিতাব লিখছেন যে ফুজি আছে, লাভ কম, এটাকে বলা হয় নুকসান। যেমন করোনার সময় আমাদের এমন ভাইদের এমন হচ্ছে, এমন অবস্থা অনেকের হয়েছে, পুঁজি লাভ সুদ্দা সব শেষ। তো যে ব্যক্তির ফুজি আছে, লাভ কম হলো, ওটাকে বলা হয় নুকসান। আর খুসর এমন শব্দকে বলা হয় যার ফুজিও নাই, লাভ্যাংশ নাই, সব শেষ। যেন আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে 4 গুণওয়ালা মানুষ এরা ক্ষতির মধ্যে নয়, 4 গুণওয়ালা মানুষ এরা ক্ষতির মধ্যে নয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম আয়াতে বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যে ব্যক্তির আমলনামা হালকা হয়ে যাবে, যে ব্যক্তির আমলনামা হালকা হয়ে যাবে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলো ওই ব্যক্তি, সবচেয়ে ক্ষতি হলো ওই ব্যক্তি। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বর হলো প্রকৃতপক্ষে যারা ঈমান এনেছে, 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, সৎ আমলকারী, 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষকে সত্যের পথে আহ্বান করে, 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা দ্বীনের পথে যাবতীয় দুঃখ কষ্ট সহ্য করে অবিচল থাকে। আল্লাহ পাক বলে এই 4 শ্রেণীর মানুষ কখনো ক্ষতির মধ্যে নয়। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে এই 4 গুণওয়ালা ব্যক্তিদের বিস্তারিত কথা বলবো। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন আমার কাছে ওরা মানুষই না, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে ওরা মানুষই না, যার দিলের মধ্যে আমার হুকুমের মহব্বত ভালোবাসা বেশি না থাকে, নিজের ব্যবসা থেকে, নিজের স্ত্রীর সন্তান থেকে, নিজের আত্মীয় স্বজন সব কিছু থেকে বেশি মহব্বত যদি আমার জিকিরের জন্য না হয়, আমার হুকুমের জন্য না হয়, আল্লাহ বলেন ওলা আমার কাছে মানুষই না। তার মানে হলো আল্লাহ তাআলা বুঝাইছেন আজান হয়ে যাওয়ার পরেও মুয়াজ্জিন সাহেবের ধ্বনিতে যখন মুখরিত হয়, হাইয়া আলাস সালাহ, সুবহানাল্লাহ, আজান যখন ধ্বনিত হয়, হাইয়া আলাস সালাহ, কামিয়াবের দিকে আসো, সফলতার দিকে আসো।